গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার নিয়ে যেটা আলোচনা করব, শুরুতেই বলে নিই যে আমাদের যে 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স যেটা রয়েছে ইলেকট্রিক ভেহিকেলের ওপর, তো এখানে মূলত ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে বেশিরভাগটাই কিন্তু থিওরির উপর ফোকাস করা হয়, প্র্যাকটিক্যাল ক্লাস এবং তার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট থাকে যাতে আপনারা রিলেট করতে পারেন ব্যাপারগুলোকে। এবং থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে কিন্তু প্র্যাকটিক্যাল এবং তার সাথে সাথে অ্যাডভান্স কিছু জিনিসপত্র থাকে। আমি সিলেবাসটা যখন আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন যে কী কী অ্যাডভান্স জিনিসপত্র রয়েছে। তো থার্ড সেমিস্টারটা মূলত ফলো করে হচ্ছে ফার্স্ট সেমিস্টারটাকে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আপনারা পড়েন যে 2 হুইলার অ্যান্ড 3 হুইলার। তো থার্ড সেমিস্টারের সিলেবাসটা ডিজাইন করা রয়েছে ফার্স্ট সেমিস্টারের অ্যাডভান্স পার্টটাকে ওপর ফোকাস করে, আর ফোর্থ সেমিস্টারটাকে ডিজাইন করা হয়েছে সেকেন্ড সেমিস্টারের অ্যাডভান্স পার্টটার উপর ফোকাস করে। ঠিক আছে, তো টোটাল মার্কস যেটা দেখতে পাচ্ছেন 200 মার্কস, 200 মার্কসের থাকে, তার মধ্যে থিওরি 100 থাকে, প্র্যাকটিক্যাল 200 থাকে। ঠিক আছে, টোটাল 300 মার্কস, তার মধ্যে থিওরি 100 আর প্র্যাকটিক্যাল 200 থাকে। তো আমি মডিউল ওয়াইজ আলোচনা করব। ঠিক আছে, যে কি কি পার্ট থাকে আমাদের। প্রথমে হচ্ছে আমরা দেখে নিচ্ছি যে পেপার 11 যেটা রয়েছে, পেপার 11 হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। ঠিক আছে, শুধু কম্পোনেন্ট না, এখানে সার্কিট আর ব্যাটারি এই ব্যাপারগুলো থাকবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমাদের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, ফার্স্ট মডিউল। কম্পোনেন্টের আপনারা অনেক নাম জানেন, যেমন ধরুন রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার। বাট এগুলোকে কিভাবে চিনবো বা তাদের কালার কোডিং থেকে শুরু করে তাদের রেটিং, তাদের ফল্ট ডিরেকশন, অর্থাৎ ভালো আছে না খারাপ আছে, সেটাকে রিপ্লেস করলে কিভাবে রিপ্লেস করা উচিত, এই ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে আমাদের থাকবে। ঠিক আছে, তারপরে ধরুন তারপরেরটা আছে সেকেন্ড মডিউলটা হচ্ছে টেস্টিং। তো টেস্টিংটা একটুখানি বললাম যে মানে আইডেন্টিফিকেশন, তার সাথে সাথে সেটা ভালো আছে কিনা, কালার কোড দেখে আপনি রেজিস্ট্যান্স ভ্যালুটা বললেন এবং সেটার অ্যাকচুয়াল ভ্যালুটা কি হচ্ছে আমরা মাল্টিমিটার টেস্ট করে দেখব। শুধু রেজিস্ট্যান্স নয়, রেজিস্ট্যান্সের পাশাপাশি আমাদের ক্যাপাসিট্যান্স, তারপরে ডায়োড, ফিউজ, ট্রানজিস্টার, মসফেট, ঠিক আছে, এই সমস্ত পার্টগুলো থাকবে সমস্ত টেস্টিং এ। এবং ইলেকট্রিক কম্পোনেন্ট আর ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আলাদা আলাদা টেস্টিং এর মডিউল রয়েছে। তার সাথে সাথে ফরমেশন অফ বেসিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সার্কিট। ফরমেশন অফ বলতে ধরুন একটা হচ্ছে, আপনারা সবাই ওই এসি টু ডিসি ব্রিজ রেকটিফায়ারের কথা শুনেছেন, কিন্তু আমাদের সার্কিট কিভাবে কাজ করে, কিভাবে অপারেট করে, সেই ব্যাপারগুলো আমরা জানি না। একদম ভেতরে গিয়ে প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে 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 আমরা সার্কিট বের করব। শুধু এসি টু ডিসি ব্রিজ রেকটিফায়ার নয়, ডিসি টু ডিসি কনভার্টার, তারপরে হচ্ছে একটা ডায়োডের ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, ট্রানজিস্টারের অপারেটিং মোড, এই সমস্তগুলো কিন্তু এই ফরমেশন অফ বেসিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সার্কিটের মধ্যে পড়বে। আচ্ছা, তারপরের মডিউলটা হচ্ছে আমাদের 12 নম্বর মডিউল, যেটা সেটা হচ্ছে ব্যাটারি প্যাকের ওপর। প্রথমে হচ্ছে ব্যাটারি প্যাক কিভাবে ফরমেশন করা হয়, বিএমএস এর সাথে তার কানেকশন কি থাকে, এবং এই মডিউলটা কিন্তু প্রপার ল্যাবে গিয়ে করানো হয়, যে টেস্টিং আর ফল্ট ডিটেকশন অফ ব্যাটারি চার্জার, অর্থাৎ এটা একটা চার্জারের প্রপার খুলে তার ভেতরে কি কি কম্পোনেন্ট আছে সার্কিট ডায়াগ্রাম এঁকে, এবং টেস্টিং কিভাবে করব আমরা, কোন মডিউলটা ড্যামেজ হয়ে গেলে তার আগের মডিউলটা ঠিক আছে কিনা কিভাবে চেক করা হয়, প্রপার সার্কিট ডায়াগ্রাম ধরে 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 সেই জিনিসটা আমরা চেক করতে পারবো, আর বিএমএস এর সাথে কানেকশন কিভাবে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মানে পাওয়ার মডিউলটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি 2 হুইলার অ্যান্ড 3 হুইলার ইভি পাওয়ার ট্রেন সিস্টেম। আমি একটু আগে যেটা বললাম যে থার্ড সেমিস্টারের জন্য আপনাদের 2 হুইলার আর 3 হুইলারের উপর ফোকাস করা হবে, ফোর্থ সেমিস্টারটা কিন্তু 4 হুইলারের উপর ফোকাস করা হবে। ঠিক আছে, তো পাওয়ার ট্রেন সিস্টেমের মধ্যে আমরা ব্যাটারি দেখলাম, ব্যাটারি চার্জার দেখলাম, তারপর এখানে আমরা দেখছি হচ্ছে 3 নম্বর মডিউলটা রয়েছে আমাদের টেস্টিং অ্যান্ড ফল্ট ডিটেকশন। ঠিক আছে, টেস্টিং অ্যান্ড ফল্ট ডিটেকশন অফ বিএলডিসি মোটর। এবার বিএলডিসি মোটরের আপনারা হয়তো নিজেরা দেখেছেন বিএলডিসি মোটর। এবার বিএলডিসি মোটরের কানেকশন ডায়াগ্রাম অনেকে জানেন,
কিন্তু ভেতরে যে ওয়াইন্ডিং ফরমেশন থাকে সেই ওয়াইন্ডিং এর থ্রু দিয়ে আমরা কিভাবে হল সেন্সর দিয়ে রিডিংটা পাই, ঠিক আছে, কোনো হল সেন্সর থেকে কিভাবে রিডিংটা নেওয়া হচ্ছে এবং সেটা সাথে কন্ট্রোলার কিভাবে কানেক্ট করা আছে, প্রপার ওয়্যারিং ডায়াগ্রাম এবং সার্কিট ডায়াগ্রাম থেকে, মানে সার্কিট ডায়াগ্রামটা আপনারা খাতায় আঁকবেন, তার সাথে সাথে ওয়্যারিং ডায়াগ্রামের থ্রু দিয়ে লিঙ্ক করিয়ে প্র্যাকটিক্যাল করানো হবে, ঠিক আছে। বিএলডিসি মোটরের যে প্রত্যেকটা সেন্সর থেকে যে রিডিংটা আসছে সেটা একটা মডিউল কিট হয়, সেই কিটে আমরা দেখাতে পারবো যে তিনটে ফেজে তিনটে পাওয়ার কিভাবে আসছে সিকোয়েন্সিয়ালি, সেই জিনিসটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি দেখানো হয়, ঠিক আছে। এটা অনেকটা অ্যাডভান্স ব্যাপার রয়েছে, বিএলডিসি মোটরের প্রপার নলেজ, একদম ভেতর খুঁটিনাটি সমস্ত কিছু জানা সম্ভব। তারপরে রয়েছে আমাদের টেস্টিং অ্যান্ড ফল্ট ডিটেকশন অফ কন্ট্রোলার, ঠিক আছে। এবার কন্ট্রোলারের যে ওয়্যারিং ডায়াগ্রাম হয় এবং তার সাথে সাথে কন্ট্রোলারের ফল্ট ডিটেকশন, অর্থাৎ কন্ট্রোলারের ভিতরে কোনো মডিউল যদি কোনোভাবে স্পিড বাড়ানো কমানো এখান থেকে শুরু করে অ্যাক্সিলারেশন, ব্রেক, তারপরে আরো অনেক আনুষঙ্গিক যে তারগুলো যায়, মোটরে কোন তারের কত, মানে মোটা তার কি কালার কোড রয়েছে, ব্যাটারি থেকে কোন তারটা আসছে, সেগুলো আমরা কিন্তু চোখের দেখাতেই বলে দিতে পারবো যদি আমরা প্র্যাকটিক্যালটা ঠিকঠাক ভাবে করি। একটা কন্ট্রোলার থেকে এতগুলো ইনপুট এতগুলো আউটপুট যাচ্ছে, কতগুলো তার কোথায় যাচ্ছে, সমস্ত কিন্তু একটা প্র্যাকটিক্যালের মধ্যে কভার করানো হয় এবং তার সাথে সাথে ফল্ট ডিটেকশনের পার্টটাও থাকবে, ঠিক আছে। আচ্ছা, 2 হুইলার আর 3 হুইলারের ওয়্যারিং হারনেস ফল্ট ডিটেকশন এটাও থাকছে, মানে প্রপার পুরো ওয়্যারিং। ধরুন এটা কিরকম কিছু কিছু কেস স্টাডি দিয়ে দেখানো হয়, যেমন ধরুন আপনার 2 হুইলার স্কুটিতে সাইডের ইন্ডিকেটরটা অন করলেন, এবার সামনের ইন্ডিকেটরটা জ্বলছে, পেছনের ইন্ডিকেটরটা জ্বলছে না, তাহলে কি কি পসিবিলিটি হতে পারে, কোথায় কোথায় আপনি চেক করবেন। ধরুন হর্ন বাজছে না কোনোভাবে, তো আলাদা করে হর্নটাকে নিয়ে এসে টেস্ট করে দেখলেন হর্নটা বাজছে, কিন্তু যখন হর্নের সুইচটা টিপছেন তখন দেখছেন বাজছে না, ঠিক আছে। তো এই ধরনের কিছু কিছু বেসিক ফল্ট ডিটেকশন যেগুলো আমরা ইন হ্যান্ড কাজ করতে যখন যাব, কোনো ওয়ার্কশপে যাব বা কোনো মেশিনারি শপে যাব, সেখানে আমরা গিয়ে দেখতে পাবো যে কিভাবে একটা কোনো ফল্টটাকে ডিটেক্ট করার পরে, ফল্ট ডিটেকশনের জন্য 2-3টে স্টেপ আছে, যে আমি হর্ন না বাজলে কোথায় কোথায় চেক করবো মাল্টিমিটার দিয়ে, সেটা একটা টেস্টিং প্রসিডিওর রয়েছে, তারপরে কোনটা টেস্ট করব। তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে ফল্ট ডিটেকশন হওয়ার পরে সেটাকে কিভাবে রিপেয়ার করবো, ঠিক আছে। শুধু ফল্ট ডিটেক্ট করলেই তো হবে না, রিপেয়ারও করতে হবে আমাদের। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু এই মডিউলের মধ্যে কভার করা হয়। তারপরে মেকানিক্যাল সিস্টেমের মধ্যে রয়েছে 2 হুইলার অ্যান্ড 3 হুইলার মেকানিক্যাল সিস্টেম যেটা আছে, এটা ডিটেলসে গৌরববাবু করাবেন, এটা বলতে পারবেন। আর তারপর হচ্ছে 2 হুইলার অ্যান্ড 3 হুইলারের ইভি মেনটেনেন্স সার্ভিসিং, এর মধ্যে আমাদের 3টে পার্ট রয়েছে, 3টে মডিউলে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে স্পেশাল হ্যান্ড টুলস। এবার এই হ্যান্ড টুলসের মধ্যে আমরা যে ওয়ার্কশপে যে সেফটি মেনটেন করি, সেফটি থেকে স্টার্ট করে এই যে ডেমনস্ট্রেশন অফ ওয়ার্কশপ সেফটি আছে পরের মডিউলটাতে, সেফটি এবং তার সাথে সাথে আমাদের কি কি স্ট্যান্ডার্ড থাকে, অর্থাৎ এখন দেখবেন কিছু কিছু হ্যান্ড টুলস ইউজ হয় যাদের রেজিস্ট্যান্স একটা ক্যাপাবিলিটি থাকে, অর্থাৎ আপনি যদি মানে ইলেকট্রিক ওয়্যারে ইলেকট্রিক সাপ্লাই থাকা অবস্থায় যদি ইউজ করেন হ্যান্ড টুলসটা, কোনোভাবে আপনি ইলেকট্রোকিউটেড হবেন না, অর্থাৎ শক অনুভব করবেন না। তো সেইটার জন্য কিছু জার্মান স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কিছু টুলস রয়েছে, সেগুলো সম্পর্কে জানাটাও অত্যন্ত প্রয়োজনীয়। সেটা হচ্ছে আমাদের কভার করা হবে এই মডিউলটাতে। তারপরের মডিউলটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আরো বেশি, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। আমরা জানি যে আমাদের মোটরের যে স্পিড কন্ট্রোল করার ব্যাপারটা, বা মূলত স্পিড কন্ট্রোল করার ব্যাপারটাই হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার থ্রু দিয়ে কন্ট্রোল করা হয়। অর্থাৎ মোটরে যে হল সেন্সার থেকে রিডিংটা আসে সেটা কন্ট্রোলারে আসে, কন্ট্রোলার সেই অনুযায়ী ডেটাটা রিড করে বা সিগন্যালের উইথটা যেরকম সেরকম ভাবে দেখে সুইচের ফ্রিকোয়েন্সিগুলো ওঠানামানো করে। সেটা আমরা ডিটেলসে জানবো যে কিভাবে অপারেট করে, এবং একটা আমরা মাইক্রো কন্ট্রোলার দিয়ে ডেমো দেখাবো যে কিভাবে মাইক্রো কন্ট্রোলার এই সুইচিং ফ্রিকোয়েন্সিটাকে ওঠানো নামানো করতে পারে, ঠিক আছে। সেটা একটা মাইক্রো কন্ট্রোলার আর এলইডির মাধ্যমে দেখানো হবে। তারপরে হচ্ছে লাস্ট মডিউলটা হচ্ছে প্র্যাকটিস অফ ইভি কালচার। এই কালচারের মধ্যে আমাদের মানে নিজেদেরকে মার্কেটের সাথে সবসময় নিজেদেরকে অ্যালাইন রাখার জন্য, অর্থাৎ নিজেদেরকে সময় উপযোগী, ইভি তো অবশ্যই বর্তমানে একটা নতুন ট্রেন্ড,
কিন্তু মার্কেটে কি চলছে, অর্থাৎ নতুন কি টেকনোলজি এলো এবং তার সাথে সাথে মার্কেটের এখন কত ভ্যালুয়েশন রয়েছে, কোন কোম্পানি এখন বেশি প্রোডাকশন করছে, বা শুধুমাত্র ইভি প্রোডাকশন করছে তা না, ইভির যে কম্পোনেন্ট গুলো রয়েছে, ধরুন ব্যাটারি, কন্ট্রোলার, তারপরে আরো যা যা মডিউল রয়েছে, ঠিক আছে, সেগুলো কোথায় প্রোডাকশন হয়, কোন ধরনের কোম্পানি সেগুলো তৈরি করে, এইগুলো কিন্তু আমরা ডিটেলসে জানবো। যেটা হচ্ছে স্টাডি অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার পার্সপেক্টিভে একটা দেখতে পাবো, আর গ্লোবালি অর্থাৎ ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, কোন কোম্পানি এগিয়ে আছে, কোন দেশে কত প্রোডাকশন হচ্ছে, রিসেন্ট ডেটার উপর আমরা এটা একটা স্টাডি করব। আর দুটো সার্ভিস ম্যানুয়াল আপনাদেরকে স্টাডি করানো হবে। অ্যাজ এ টেকনিশিয়ান সার্ভিস ম্যানুয়াল পড়তে জানা বা পড়াতে জানা, মানে যে ইউজার আছে তাদেরকেও কিছু না কিছু জানিয়ে রাখা, সেগুলো হচ্ছে আমাদের প্রাইমারি রেসপন্সিবিলিটির মধ্যে পড়বে। সেই জন্য দুটো সার্ভিস, কার সার্ভিস ম্যানুয়াল দুটো দেখানো হয় আমাদের। একটা মোস্ট প্রবাবলি নেক্সন গাড়ির ওপর, আরেকটা মানে 4 হুইলার গাড়ি হচ্ছে টাটা নেক্সন বা টাটা টিয়াগো, আর 2 হুইলার ক্ষেত্রে ওলার, ঠিক আছে, ওলার S1 S1 প্রো দুটো মডেল রয়েছে, সেই মডেলগুলোর সার্ভিস ম্যানুয়াল আমরা একদম স্টার্টিং টু বটম পুরোটা গো থ্রু করানো হবে, ঠিক আছে। আর একটা রয়েছে সেটা ইভি ম্যাগাজিন অ্যান্ড পেপার। এটা হচ্ছে আমাদের রিসেন্ট যে নিউজ কিছু পাবলিশ হয়, যে রিসেন্ট কিছু ডেভেলপমেন্ট হলো, কোন দেশ কত এগিয়ে গেল, কত শেয়ার রয়েছে মার্কেটে, কিছু এই ধরনের ডেটাগুলো আমরা কিন্তু এই ইভি ম্যাগাজিন এবং পেপার এই স্টাডি মডিউলের মাধ্যমে আমরা নিজেরাও জানতে পারবো, এবং আমাদেরকে একটা অলরেডি রিসেন্ট যে কোন কোন ওয়েবসাইট থেকে আমরা নিজেরা জানতে পারবো, কোন কোন ওয়েবসাইট থেকে আমরা কোন কোন ম্যাগাজিনের ফলো করতে পারি নিজেদেরকে আপ টু ডেট রাখার জন্য, সেই জিনিসপত্রগুলো কিন্তু এই ধরনের মডিউলে আলোচনা করা হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে টোটাল আমাদের থার্ড সেমিস্টারের মডিউল, ঠিক আছে। এখান থেকে কারো কিছু প্রশ্ন থাকলে বলুন। যে আমি তো মোটামুটি একটা ওভারঅল আইডিয়া দিলাম, কারো যদি ডিটেলসে কিছু জানার দরকার হয় বলতে পারেন। হ্যাঁ স্যার, ওই সময়টা বলছিলাম যে মানে কল্লোল স্যার বলছেন, কিন্তু বলাটা শুনতে পাচ্ছিলাম, বাট কোনো স্ক্রিন শেয়ার পাইনি, ওটাই বলছিলাম আর কি। আর যেটা এখন স্যার বললেন এটা তো পুরোটাই অনগোয়িং পার্ট, মানে এটা হলে তবে বুঝতে জানতে পারবো। তো ন্যাচারালি এগুলো আপকামিং জিনিস, মানে জিনিস অবশ্যই ভালো। মানে একটা আইডিয়া হলো যে কতটা আপগ্রেডেড হওয়া দরকার এই কোর্সটার মাধ্যমে, যেহেতু লেভেলটা ডিপ্লোমা এবং বাজারের সঙ্গে একটা স্টেবিলিটি নলেজ দরকার। অবশ্যই ঠিক আছে। এটা ফিল করেছি, আমি একটা সময় শোরুমে কাজ করেছি। তো অ্যাজ সুপারভাইজার আমি যদি তাদের উপর ডমিনেট করার মতো নলেজেবল না হই, তারা আমার উপর ডমিনেট মানে শুরুতে করেছে। তো পরে দেখলাম যে আমাকে ডমিনেট করতে হলে আমাকে নলেজেবল আরো হতে হবে, সেটা ওয়ার্কিং ফিল্ডে তো আরো বেশি করে। আমি হয়তো থিওরিটা জানতাম, বাট প্র্যাকটিক্যালি অতটা শুরুতে ছিলাম না। তো যাই হোক, এই ব্যাপারটা অবশ্যই শেখা দরকার আছে, ঠিকই আছে। একদম, এটা পুরোপুরি একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করে বানানো। মানে একদম শুরু থেকে দেখতে পারলেন যে আপনারা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থেকে শুরু করে ব্যাটারি প্যাক, কন্ট্রোলার, তারপরে আপনাদের কন্ট্রোলারের পরে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, এবং তার সাথে সাথে যে ওয়ার্কশপ সেফটি, হ্যান্ড টুলস, ম্যাগাজিন, এই পার্টটা, মানে যেগুলো আমাদের 2 হুইলার 3 হুইলারের মোটামুটি সমস্ত পার্ট, কোনো পার্টই কিন্তু এখানে বাদ যাবে না, ঠিক আছে? সমস্ত পার্টটাই এখানে কভার করা হবে, এবং কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখানো হবে, যেগুলো আপনারা দেখতে পেলেন, যে প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে তাদের বেসিক সার্কিট ফরমেশন, তাদের ফল্ট টেস্টিং,
তার সাথে সাথে মাইক্রো কন্ট্রোলারের যে ব্যাপারটা, লিঙ্ক করা, স্পিড কন্ট্রোলটা কিভাবে আমরা করি, এই জিনিসপত্রগুলো কিন্তু মানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট যদি আপনারা নিজেদেরকে টেকনিশিয়ান হিসেবে মার্কেট রেডি করতে চান। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ফোর্থ সেমিস্টারটা তাহলে স্টার্ট করছি। ফোর্থ সেমিস্টারটাও ফরমেশনটা অনেকটা একই রকম, মানে আমাদের স্ট্রাকচারটা থিওরি ওই রকম। থিওরি হচ্ছে আপনাদের থাকছে সেম থাকছে, যে থিওরি থাকবে 100 নাম্বার আর প্র্যাকটিক্যাল থাকবে 200 নাম্বার। তো এখানে আমাদের টোটাল মডিউল রয়েছে হচ্ছে 5টা মডিউল, 16, 17, 18, 19। ঠিক আছে, মানে 4টে পেপার অ্যাকচুয়ালি। 4টে পেপারের মধ্যে আমাদের প্রথম যে মডিউলটা রয়েছে সেটা হচ্ছে যে 4 হুইলার ইভি পাওয়ার ট্রেন সিস্টেম। পাওয়ার ট্রেন সিস্টেমের মধ্যে আমাদের যে মডিউলগুলো, সাব মডিউলগুলো রয়েছে, প্রথম হচ্ছে আমাদের বেসিক ফরমেশন অফ পাওয়ার সার্কিট। ঠিক আছে, আমরা সবাই জানি যে আমাদের ইভিতে পাওয়ার সার্কিট আর কন্ট্রোল সার্কিট এই দুটো কিন্তু পার্ট আলাদা আলাদা রয়েছে। পাওয়ার সার্কিট মানে যেটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ হাই কারেন্টে চলে, অর্থাৎ তার পাওয়ার রেঞ্জটা কিন্তু অনেক বেশি। আর কন্ট্রোল সার্কিট মানে যেটা জেনারেলি আমাদের এই 0 থেকে 12 ভোল্টের মধ্যে অপারেট করে। ঠিক আছে, যে কম্পোনেন্ট সার্কিট কম্পোনেন্ট গুলো থাকে, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার সাথে যে সুইচ লাগানো থাকে, মসফেট, সেগুলো থেকে শুরু করে আপনাদের যা যা সুইচিং ডিভাইস থাকে, মানে ডিসি টু ডিসি কনভার্টার, এই ধরনের যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থাকে, সেগুলো কিন্তু সমস্ত ওই কন্ট্রোল সার্কিটের মধ্যে পড়ে। আর পাওয়ার সার্কিট আর কন্ট্রোল সার্কিটের মাঝখানে লিঙ্ক করানোর জন্য কিন্তু আমরা রিলে ইউজ করি। ঠিক আছে, সুইচিং গুলোকে ওঠানামা করানোর জন্য। তো পাওয়ার সার্কিট আর কন্ট্রোল সার্কিট দুটো আলাদা আলাদা করে দেখানো হবে, দুটো আলাদা মডিউল। তারপরে আসছে হচ্ছে অবজারভেশন অফ ইলেকট্রিক ভেহিকেল কম্পোনেন্ট। ঠিক আছে, এবার এই অবজারভেশন অফ ইলেকট্রিক ভেহিকেল কম্পোনেন্টের মধ্যে মানে এটা মূলত ফোকাস করা হবে 4 হুইলারের উপর। 4 হুইলারে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট থাকবে, এবং সেখানে আমাদের যেটা ট্রান্সপোর্ট সিস্টেমে থাকে, আমাদের ধরুন ইভি যে বাস রয়েছে, সেই বাসের মধ্যে গিয়েও আমরা দেখতে পারবো যে কি কি কম্পোনেন্ট রয়েছে। সেখানে অনেক কিছু, অনেক অ্যাডভান্স জিনিসপত্র থাকে, মানে একদম গাড়ির ড্রাইভারের সামনে যে কেবিনেট থাকে, সেই কেবিনেটে যে মডিউলগুলো থাকে, যে কম্পোনেন্টগুলো থাকে, সেগুলো কোথায় কি কার সাথে লিঙ্ক হয়, এবং অনেক এয়ার কম্প্রেসার থেকে শুরু করে যা যা যাবতীয় মেকানিক্যাল কম্পোনেন্ট রয়েছে, সেগুলো কিভাবে লিঙ্ক হয় ওই ক্যাবিনেটের মাধ্যমে, কোথায় যাচ্ছে, কোন ওয়্যারটা কোন কোন মডিউলটার সাথে কোন মডিউলটা কানেক্টেড আছে, সেগুলো কিন্তু সমস্তই প্র্যাকটিক্যালি দেখানো হয়। ঠিক আছে, তো তারপরের মডিউলটা হচ্ছে আমাদের টেস্টিং অ্যান্ড ফল্ট ডিটেকশন অফ ট্রাকশন মোটর। ঠিক আছে, এসি মোটর, ট্রাকশন মোটর, আমরা জানি যে ট্রাকশন মোটরে আমরা মূলত ইউজ করি হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর, এটা হয়তো আপনারা পড়েছেন। আর এই পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর যেটা আমরা মানে থিওরিটিক্যালি পড়বো, তার সাথে সাথে আমরা গিয়ে প্র্যাকটিক্যালিও দেখবো যে তার ওয়াইন্ডিং ফরমেশনটা কেমন আছে, যেটা বিএলডিসির ক্ষেত্রে বললাম, 2 হুইলার এবং 3 হুইলারের ক্ষেত্রে বিএলডিসি মোটরে দেখবো, সেটা এখানে সেম টেস্টিং আর ফল্ট ডিটেকশন দেখবো 4 হুইলারের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে হচ্ছে দুরকম চার্জিং সিস্টেম হয় আমরা জানি, একটা হচ্ছে নর্মাল স্লো চার্জিং সিস্টেম, যেটা আমরা মূলত এসি চার্জিং সিস্টেম বলে রাখি, আর একটা হচ্ছে ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা হচ্ছে ডিসির উপর ফোকাস করে, ডিসি ফাস্ট চার্জিং সিস্টেম। তো একটা হচ্ছে স্লো চার্জিং সিস্টেম, যেটা পার্ট 1 এর মধ্যে আমরা আলোচনা করব, আর একটা হচ্ছে ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা পার্ট 2 এর মধ্যে আলোচনা করব। এবার এখানে যে দুটো চার্জিং সিস্টেম আলোচনা করা হবে, এখানে কিন্তু একদম প্রপার যে কোন মডিউল ওয়াইজ, অর্থাৎ কম্পোনেন্ট ওয়াইজ প্রত্যেকটা কোন কম্পোনেন্ট কি থাকে না থাকে, ডিসি আর এসির মধ্যে ডিফারেন্সটা কোথায় থাকে, কেন ফাস্ট চার্জিং এর ফেসিলিটিটা কোন জায়গা থেকে আমরা পাই। ঠিক আছে, কি কি রেটিং গুলো কি থাকে, মূলত কোন কম্পোনেন্ট, মানে কম্পোনেন্ট গুলো তো সেম থাকবে না নিশ্চয়ই, তাদের পাওয়ার রেটিং আলাদা হবে। যে রেজিস্টার আপনি এসি সিস্টেম ইউজ করবেন, সেই রেজিস্টার নিশ্চয়ই ডিসি ফাস্ট চার্জিং এ ইউজ করা যাবে না। তার রেটিংটা কি হবে, অর্থাৎ ডিজাইন অ্যাসপেক্টটা বাদ দিলে বাকি টেস্টিং এবং
কম্পোনেন্ট, সেইগুলো কিন্তু এখানে এই চার্জিং সিস্টেমের পার্টটা থাকবে, ঠিক আছে। যেটা স্লোটা হচ্ছে এসি, আর ফাস্টটা হচ্ছে, এটা হচ্ছে এসি থাকবে, আর এটা ফাস্ট চার্জিংটা হচ্ছে ডিসির উপর ফোকাস করা হবে। এরপর হচ্ছে তারপরের মডিউলটা যেটা রয়েছে সেটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেমের উপর, 4 হুইলার মেকানিক্যাল সিস্টেম। এটা গৌরববাবু ভালো বলতে পারবেন, যেগুলো আমাদের ব্রেকিং সিস্টেম থাকে, তারপরে এয়ার কম্প্রেসার থাকে, এই জিনিসপত্রগুলো থাকবে এখানের মধ্যে, যেটা আমরা ওই ওয়ার্কশপে এবং বাস যে টার্মিনাসগুলো থাকে সেখানে ভিজিট করার মাধ্যমে আরো ভালোভাবে জানতে পারবো, ডেমনস্ট্রেশনের মাধ্যমে। তারপরে থাকছে আমাদের মেনটেনেন্স আর সার্ভিসিং। তো 4 হুইলার ইভি মেনটেনেন্স আর সার্ভিসিং এর মধ্যে আমাদের কি কি সেফটি নিতে হয়, মূলত এখানে সেফটির উপর, যে হাই ভোল্টেজ সেফটি নিতে চাইলে কি এক্সট্রা সেফটি নিতে হবে, রোড সেফটি কি কি থাকবে, ঠিক আছে। এই দুটো আলাদা আলাদা মডিউল রয়েছে। আর মেনটেনেন্স করার সময় আমাদের কি কি সার্ভিস, কি কি মেনটেন করতে হবে, অর্থাৎ প্রথমে একটা গাড়ি ধরুন সার্ভিস সেন্টারে এলো, তার বেসিক কি কি স্টেপ বা কি কি প্রসিডিওর রয়েছে, সেই গাড়িটার প্রথমত তো হচ্ছে আমাদেরকে পাওয়ার সার্কিটটাকে কাট করে দিতে হবে, তাই না। পাওয়ার সার্কিটটাকে আমাদেরকে মানে ব্যাটারি থেকে যে পাওয়ারটা আসছে সেটা যাতে কোনোভাবেই বাকি চারদিকে যে মডিউলগুলো আছে সেখানে যাতে না যায়, সেজন্য আমাদের পাওয়ারটা কাট করে দিতে হবে প্রথমেই, ঠিক আছে। তারপরে আমাদেরকে টেস্টিং চালু করতে হবে, এবং ব্যাটারি যখন আমরা টেস্ট করতে যাব তার জন্য কিন্তু আলাদা গ্লাভস থেকে শুরু করে তার প্রপার ইকুইপমেন্ট, সেগুলো প্রপার রেটের যে ইকুইপমেন্টগুলো হয়, অর্থাৎ প্রপার স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এবং জার্মান স্ট্যান্ডার্ড সেই মেনে সেই কম্পোনেন্টগুলো নিয়ে আমরা যাতে টেস্ট করি সেগুলো এনশিওর করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসপত্রগুলো এখানে আলোচনা হলো। তারপরে আসছি হচ্ছে পেপার 19, যেটা হচ্ছে এইচভিএসি মানে হচ্ছে হাই ভোল্টেজ এসি আর সোলার চার্জিং সিস্টেম, ঠিক আছে। তো এখানে দুটো মডিউলে আমরা ভাগ করেছি। হাই ভোল্টেজ এসি যেটা মূলত আমাদের ইলেকট্রিক যে ভেহিকেল, মানে হেভি ডিউটি ভেহিকেল যেগুলো আমরা বলবো, ঠিক আছে, সেইগুলোতে আমরা কি কি ধরনের এক্সট্রা কোথায় কোথায় ইউজ করা হয়, কি কি চেক করা উচিত হাই ভোল্টেজ এসি সিস্টেমের ক্ষেত্রে, সেটা দেখবো। আর সোলার চার্জিং সিস্টেম দেখবেন, কিছু কিছু মডিউল রয়েছে আমাদের, কিছু কিছু চার্জিং স্টেশন রয়েছে যেখানে কিন্তু এখন পুরোপুরি সোলার বেসড চার্জিং স্টেশন বানানো হচ্ছে এবং বানানোর পরিকল্পনাও চলছে। মানে এটা অ্যাকচুয়ালি সোলার সিস্টেম যেটা হয় সেটা হচ্ছে সোলার, বাড়িতে যে সোলার থাকে অ্যাজ ইট ইজ সেরকমই কিছুটা কাজ করে। তো অনেকে হয়তো জানেন যাদের বাড়িতে সোলার আছে, যে আমাদের রুফটপে সোলার প্লেটগুলো ইনস্টল করা থাকে, সেখান থেকে সোলার যে রেডিয়েশনের মাধ্যমে আমাদের ব্যাটারি চার্জিং হয়, তাই তো। সোলার রেডিয়েশনের মাধ্যমে যে ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি হয়, তার মাধ্যমে আমরা ব্যাটারিকে চার্জ করতে পারি। এবার এখানে একটা ব্যাপার রয়েছে যে আমরা দিনের বেলাতে ধরুন আমি সোলার, দিনের বেলাতে ধরুন কোনো গাড়ি চার্জ হচ্ছে না, ঠিক আছে, তাহলে সেই মুহূর্তে কি হবে, সেই মুহূর্তে যে সোলার থেকে যে পাওয়ারটা আমি পাচ্ছি সেটা ব্যাটারিতে স্টোর করছি। এবার ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায়, মানে একটা ব্যাটারি ব্যাংক থাকছে আমাদের কাছে, ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে সেই যে এক্সেস পাওয়ারটা সেটা কিন্তু আমরা গ্রিডে ফেলে দিতে পারি। গ্রিড মানে আমাদের একটা সেন্ট্রালাইজড, যে পুরো অল ইন্ডিয়া জুড়ে একটা সেন্ট্রালাইজড একটা পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম রয়েছে, সেখানে আমরা ফেলে দিতে পারি। তাতে করে আমাদের যে ইলেকট্রিক কনজামশন করছি আমরা, আর ইলেকট্রিকটা ফিডব্যাক করছি গ্রিডে, সেটা মাইনাস হয়ে আমাদের ইলেকট্রিক বিলটা আসে। তো এইটা হচ্ছে একটা সাস্টেনেবল, মানে ইন ফিউচার যেহেতু ইভিটা আমরা বলি যে সাস্টেনেবল একটা এনার্জি ভেহিকেলের মাধ্যমে করা হচ্ছে, সেই জন্য আমরা সোলার চার্জিং সিস্টেমটা যদি নিজেদের আরো গ্র্যাব করতে পারি, এগুলো হচ্ছে অ্যাডভান্স পার্ট। বাট সোলার চার্জিং সিস্টেম কিন্তু অনেক জায়গায় ইনস্টল করা হচ্ছে, ইভি চার্জিং বলুন আর বাকি সমস্ত দিক থেকেই। তারপরে হচ্ছে আমাদের ফরমেশন অফ ইভি সোলার চার্জিং সিস্টেমের মধ্যে, মানে ওপরেরটা হচ্ছে সোলার চার্জিং সিস্টেম, আর তারপরে মডিউলটা হচ্ছে আমাদের সোলার চার্জিং সিস্টেমের ফরমেশন মানে বেসিক সার্কিট কিভাবে অপারেট করে, তার কি কি কন্ট্রোলার থাকে, সেই কন্ট্রোলার থেকে আমরা কিভাবে মানে প্রপার সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে, সেইটা আমরা আলোচনা করব। আচ্ছা, সবার লাস্টের মডিউলটা এটা হচ্ছে আমাদের ইন্টারভিউর উপর ফোকাস করে, যাতে আপনারা মার্কেট রেডি হতে পারেন। তা সেখানে আমাদের যে টকিং স্কিল, ড্রেস কোড, বডি ল্যাঙ্গুয়েজ এবং মক
প্র্যাকটিস টেস্ট কিছু থাকবে, যেখানে আমরা নিজেদেরকে ইন্টারভিউর জন্য রেডি করা, অর্থাৎ কিভাবে আমরা মানে সেলফ ইন্ট্রোডাকশন দেবো বা কিভাবে ইন্টারভিউয়ারকে অ্যাপ্রোচ করতে হয়। জেনারেলি কিছু কিছু ইন্টারভিউতে খুব ট্রিকি কোশ্চেন ধরা হয়। কিছু কিছু কোম্পানিতে যখন আমরা অ্যাপ্লাই করবো সেই কোম্পানির কিছু ডেটা জেনে যাওয়া, কিভাবে সেগুলো সার্চ করবো করবো, সেই জিনিসপত্রগুলো কিন্তু এই ধরনের মডিউলে শেখানো হবে। তার সাথে সাথে আপনাদের ড্রেস কোড, বডি ল্যাঙ্গুয়েজ আর কিছু প্র্যাকটিস মক টেস্টও থাকবে এই টোটাল মডিউলগুলোর মধ্যে। ঠিক আছে, তো এইটা হচ্ছে টোটাল 4th সেমিস্টারের মডিউল, যেখানে দেখতে পেলেন যে আমাদের মানে সেকেন্ড সেমিস্টারে যেহেতু আমাদের 4 হুইলার স্পেসিফিক থিওরিটা পড়ানো হয়, সেহেতু 4 হুইলারের অ্যাডভান্স প্র্যাকটিক্যাল এবং কিছু কিছু পার্টের প্র্যাকটিক্যাল সেগুলো কিন্তু আমরা 4th সেমিস্টারে কভার করব। ঠিক আছে, তো এখানে যদি আর কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। গৌরববাবু যদি কিছু অ্যাড করার থাকে এখানে অ্যাড করে দিন। আপনাদের 4th সেমিস্টার বিষয়টা কি কিছুটা আইডিয়া ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি এই পার্টটাতে কি কি আছে? স্যার বলুন। ওকে, আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যেহেতু আপনাদের সেকেন্ড সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টস হিসাব মতো, সেই জন্য সেকেন্ড সেমিস্টারটা আপনারা জানেনই না যে সিলেবাসে অ্যাকচুয়ালি কি শেখানো হবে। তো সেক্ষেত্রে আপনাদের 4th সেমিস্টার বুঝতে একটু তো সমস্যা হবে, সেটা স্বাভাবিক বিষয়। তো বিষয়টা হচ্ছে যেরকম আপনারা ফার্স্ট সেমিস্টার করেছেন, ঠিক একই রকম ভাবে ফার্স্ট সেমিস্টারে যেরকম ভাবে আপনারা সিলেবাসটা পড়েছেন, ঠিক সেই ওয়াইজ আপনারা থার্ড সেমিস্টারটা অনেকটা ক্লিয়ার হয়েছে যে ফার্স্ট সেমিস্টারে এই পার্টগুলো আমরা থিওরির উপর বেস করে পড়াশোনা করেছি, তার অ্যাডভান্স প্র্যাকটিক্যালটা থার্ড সেমিস্টার শিখবো। ঠিক একই রকম ভাবে সেকেন্ড সেমিস্টারে যে পার্টগুলোর ওপরে আপনারা কভার করবেন, তার অ্যাডভান্স পার্টগুলো কিন্তু 4th সেমিস্টারে থাকবে। আরেকটা বিষয়, থার্ড এন্ড 4th সেমিস্টারে পুরোটাই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, ফলে আপনাদের ডেপথনেস অনেকটাই বাড়বে, এবং সেই ডেপথনেসটা কিন্তু অরিজিনাল ডেপথনেস, যেখানে আপনাদের শুধু শেখা নয়, আপনাদের নিজেদের প্রতি কনফিডেন্স বাড়বে, কারণ ওখানে প্রত্যেকটা জিনিস যেগুলো শেখানো হবে, মানে যা শেখানো হবে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের খাতাতে নোট ডাউন করানো হবে, এবং খাতা লেখানোর জন্য আলাদা করে ক্লাস হয়। ধরুন একটা ক্লাসে প্র্যাকটিক্যাল শেখানো হলো, সেই প্র্যাকটিক্যালটা কিভাবে খাতাতে নোট ডাউন করে একটা ফরম্যাট ওয়াইজ খাতা রেডি করবেন, সেটাও কিন্তু শেখানো হয়। এবং সেখানে প্রত্যেকটা কম্পোনেন্টে যে আপনারা টেস্টিং করেছেন, ফল্ট ফাইন্ডিং করেছেন, তার ডেটা, সেই ডেটাগুলো কিন্তু খাতাতে নোট ডাউন করতে হবে। যেই খাতা আপনাদের কাছে থাকবে, ভবিষ্যতে যখন আপনারা কোনো ইভি কোনো কোম্পানি জয়েন করবেন বা ইভি রিলেটেড কোনো টিচিং বা যে কোনো ইভি রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন, সেই ডেটাগুলো কিন্তু আপনাকে পুরো ব্যাকআপ হিসেবে কাজ করবে। কারণ আপনারা ওই জিনিসগুলো কিন্তু শুধু দেখানো হয়েছে তা নয়, আপনারা নিজেদের হাতে করেছেন। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয়, যেটা আপনাকে অ্যাডভান্স করতে সাহায্য করবে, এবং ভবিষ্যতে কিন্তু অনেক বেটার সুযোগ, অনেক ভালো বা এমএনসি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে যে স্ট্রং মানে নলেজের যে ডেপনেস বা স্ট্রংনেসটা লাগে, সেটা কিন্তু তৈরি হবে। এইটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, অ্যাডভান্স কোর্স আর ডিপ্লোমা কোর্সের মধ্যে এই জায়গাটাতেই পার্থক্য হয়।